রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ২৩ পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৭৯ জন। আজ শুরু মনোনয়নপত্র দাখিল, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে নির্বাচনী আমেজ কেমন দেখছেন এবং প্রার্থীরা কি বলছে? দেখুন, আনুষ্ঠানিক প্রচারণা চলছে, তবে আনুষ্ঠানিক প্রচারণার যে দিনক্ষণ সেটি প্রার্থীরা যখন তার নমিনেশন পত্র জমা দিবেন, অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার পরে যাচাই বাছাই শেষে যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে তারপরেই তারা প্রচারণায় নামবেন এবং এটি হলো আনুষ্ঠানিকতা। তবে এর আগে থেকে যারা নমিনেশন পেপার উত্তোলন করেছেন, অর্থাৎ ২৩টি পদের বিপরীতে রাকসুতে মনোনয়নপত্র উত্তোলন করা হচ্ছে ৪৭৯টি এবং প্রত্যেক প্রার্থী কিন্তু তার নিজ নিজ অবস্থান থেকে এবং যে প্যানেল থেকে তুলেছেন সেই প্যানেল থেকেই কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং কোনো বাধাবিঘ্ন ছাড়াই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে রাকসু নির্বাচনের যারা প্রার্থীরা রয়েছেন তারা প্রচারণা তারা অনেকটা অনানুষ্ঠানিকভাবেই কিন্তু এই প্রচারণা চালাচ্ছেন এবং তারা যে বিষয়টি বলছেন প্রত্যেকের অবস্থান থেকে বিজয়ের জন্য প্রত্যাশী এবং তারা বলছিলেন যে দীর্ঘদিন ধরে রাকসু অনুষ্ঠিত হয়নি এবং রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলে এবং সেই সাথে নির্ধারিত দিনে যদি রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর যে দিনটি ঠিক করা হয়েছে, ভোটের দিন যে ঠিক নির্ধারণ করা হয়েছে সেই দিনে যদি অনুষ্ঠিত হয় তাহলে হয়তো তারা বিজয়ী হবেন। সেই সাথে রাকসু নির্বাচনের নানা নাটকীয়তা মোড় কিন্তু নিয়েছিল, অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম যে দুটি রাজনৈতিক সংগঠন তারা মুখোমুখি অবস্থানে এসেছিল এবং নানা দাবির পেছনে একাধিকবার তফসিল পরিবর্তন করা হয়েছে, নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে এবং এরপরে সর্বশেষ মনোনয়ন উত্তোলনের দিনও কিন্তু ২ দফা বৃদ্ধি করা হয়েছে এবং সর্বশেষ গতকালকে মনোনয়নপত্র উত্তোলনের দিন শেষ হয়েছে এবং আজ থেকে দাখিলের তারিখ। তবে দাখিলের সাথে আরেকটি যে বিষয়টি রয়েছে সেটি হলো ড্রপ টেস্ট। এবার রাকসু নির্বাচনের অন্যতম যে বিষয়টি দেখা দিয়েছে এবং সবার মধ্যে আগ্রহ দেখা দিয়েছে সেটি হচ্ছে ড্রপ টেস্ট, অর্থাৎ ড্রপ টেস্টে যদি কেউ নেগেটিভ হয়ে থাকে তাহলে সেই প্রার্থী কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হবে। সেই ক্ষেত্রে ড্রপ টেস্টটি একটি গুরুত্বপূর্ণ। ড্রপ টেস্টের রিপোর্ট সহ এইখানে আজ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিল এবং ৭ তারিখ পর্যন্ত এই মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে এবং এর সাথেই কিন্তু দাখিলের সাথে ড্রপ টেস্টের রিপোর্টটিও লাগবে। তবে অনেক প্রার্থী অপেক্ষা করছেন, যারা নমিনেশন পেপার উত্তোলন করেছেন তারা ড্রপ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। ড্রপ টেস্টের রিপোর্ট পেলে তার দুটো এর সাথে সংযুক্ত করেই তারা নমিনেশন পেপারটি দাখিল করবেন এবং উৎসাহ উদ্দীপনার কথা যদি বলা হয়ে থাকে ক্যাম্পাস জুড়ে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল রয়েছে, ১৭টি আবাসিক হলেই কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে, কেননা দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।